বলছি কি যে শুনছি নিজে, ঘটছে কি সব চারপাশে, ভাবছি অনেক হচ্ছেটা কি, থাকছি আবার কার সাথে, এইটা ভালো ওইটা মানা, কারণ কি ভাই তা না না না, চলছে আজও চলবে কাল, এসবই টক মিষ্টি ঝাল। প্রিয় দর্শক সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের টক মিষ্টি ঝাল। এবং আমি আগেই গ্যারান্টি দিয়ে বলে রাখছি যে আজকের পর্বটা দুর্দান্ত হবে। কেন আগেই গ্যারান্টি দিলাম? শুরু না হতেই আমি হচ্ছে সেই মধ্যবিত্ত স্টুডেন্টদের মতো একজন, মানে যারা প্রশ্নপত্র পাওয়ার আগেই পুরো খাতাটা একেবারে মার্জিন টেনে বসে, প্রশ্নপত্র পাওয়ার পর অর্ধেক খাতাই শেষ পর্যন্ত ফুরায় না। না, আসলে আমার আত্মবিশ্বাস অনেক আছে এটা, তবে বাস্তব জীবনে আমি অবাক হয়ে যাই যে কিছু মানুষের কনফিডেন্ট দেখে। আমি তো আসলে খাবার টেবিলে যে সামনের গ্লাসটা অ্যাকচুয়ালি কার, এটা আমার না পাশের জন্য, এটা ভেবে আসলে কুল কিনার খুঁজে পাই না। তারপরেও আমি আসলে কেন এতটা আত্মবিশ্বাসী, কারণ আমার ডিরেক্টর আমাকে যথেষ্ট সাহস দিয়েছে। বলেছে রনি জীবনে কোনো সময় থেমে থাকবে না, সামনের দিকে এগিয়ে যাবে এবং মনে রাখবে যে তোমার সামনের যদি একটা দরজা বন্ধ হয়ে যায়, মনে রাখবে তোমার 10টা দরজা খুলে যাবে। আমি বললাম আর যদি 10টা দরজা না খুলে? উনি বললেন তাহলে তো জানলা আছেই। যাই হোক, আমি এমন জায়গায় অবস্থান করছি যেখানে কোনো জানালাও নেই, তবে একটা দরজা আছে। সেই দরজা দিয়ে আমাদের আজকের অতিথি আসবেন। তার আগে সবাইকে ওয়েলকাম আজকের টক মিষ্টি ঝালে। আমাদের আজকের অতিথি জনপ্রিয় কণ্ঠশিল্পী বিউটি, প্লিজ ওয়েলকাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। রনি ভাই আপনি কেমন? আমি অনেক ভালো আছি, প্লিজ বসুন। আচ্ছা, আপনার নাম ডাকার সময় আমি ভাবলাম যে বলবো লালন কন্যা বিউটি, তারপর ভাবলাম যে এই নামটা লালন কন্যা অনেকের সঙ্গে যুক্ত হয়েছে, আসলে অরিজিনাল লালন কন্যা কে? এটা আমি বলবো না, কারণ রনি ভাই তুমি বলো যে লালন কন্যা কি শুধু একজন হতে পারে? ও তাই তো, কন্যা তো অনেক হতে পারে। হ্যাঁ, প্রিয় দর্শক আপনাদের বলে রাখি যে আমরা এই কথাটা শুনেছি যে বিউটি উইথ ব্রেইন। আজকে যিনি আছেন তার তো ব্রেইন আছে, কিন্তু তারপরেও বিউটি উইথ টিউন। না, তোমার কাছে বসলে আমার কাছে মনে হয় না যে আমার ব্রেন আছে। না না, অবশ্যই আছে। ওইদিকে হচ্ছে বিউটি উইথ টিউন, আর এদিকে রনি ডিসটিউন। ওকে, গান গাইতে আসলে কি লাগে? সুর লাগে, আবেগ লাগে? সবই লাগে, সুর লাগে, আবেগ লাগে, কারণ নির্ভর করে যে আমি কি ধরনের গান করছি এবং কোন পরিপ্রেক্ষিতে গান করছি। আমরা যখন মালা গাঁথি তখন মালার সাথে ফুলের প্রয়োজন হয়, একটা সুতা থাকে। তো গানই ঠিক সেরকমই, যে এইভাবে গানের কথা, গানের সুর, গানের কণ্ঠ, তারপর আবেগ সবই থাকতে হয়, তারপরেই একটা পরিপূর্ণ গান হয়ে ওঠে। হলুদিয়া পাখি, সে কারণে কি আপনি এরকম পড়েছেন নাকি? একদমই না, এখানে এসে তোমার সামনে বসলেই আসলে হলুদিয়া পাখি হয়ে গেলাম, কিন্তু আমি ওই ভাবনাটা একদমই মাথায় রেখে কিন্তু এই ড্রেসটা পরিনি। আচ্ছা, পাখি নিয়ে অনেক গান আছে। সোনার ময়না পাখি, সোনার ময়না পাখি, তারপরে টাকা ও পাখি, তারপরে তুমি বন্ধু কালা পাখি। বন্ধু কালা পাখি। কোন পাখি আপনার জীবনে উড়ে এলে আপনি সবচেয়ে বেশি আনন্দিত হবেন? টাকা ও পাখি, কালা পাখি, নাকি সোনার ময়না পাখি? না, সোনার ময়না পাখি। সেটা শোনার জন্য না, মানে একদম সোনার ময়না পাখি বলতে আমি বুঝিয়েছি যে একদম খুব ভালো একজন, সুন্দর একজন। ওরকমভাবে আপনি আমার কথা বলে ফেললেন। আচ্ছা যাও যাও। দেখতে অনেক পাখি আছে না, যে দেখতে অনেক কুৎসিত, আবার অনেক পাখি আছে যেমন ময়না পাখি, একটা সুরেলা কণ্ঠ তার। তো সব মিলিয়ে এরকম পাখি নিশ্চয়ই আমি চাইবো। আপনার ওই গানটা আমার খুব পছন্দ, যে আমি অপার হয়ে বসে আছি। আপনি এখন কিসের আশায় বসে আছেন? পাওয়ার তো শেষ নেই, চাওয়ারও শেষ নেই। তো আমার কাছে যেটা মনে হয় যে আমার সঙ্গীত জীবনে এমন কিছু গান আসুক যে গানগুলো আসলে এক নামে বিউটিকে চিনবে এবং গানগুলো শুনলেই যাতে বুঝতে পারে এটা বিউটির গান। আমার ঝুলিতে এখন আল্লাহর রহমতে অনেক গান আছে, কিন্তু এক বাক্যে চেনার মতো কিছু গান হোক, সেটার জন্য অপেক্ষায় থাকি, অপার হয়ে বসে থাকি, যে গানগুলো বিউটিকে বাঁচিয়ে রাখবে। আপনি তো শুধু লালন চর্চাই করেন না, আমি জানি যে আপনি লালন পালনও করেন বাসায়। আছে তো। আমি একটু সেই ফিলটা নিয়ে একটু বলতে চাই। আমি আমার মার কাছে যদি খাবার টেবিলে জাস্ট একটা রুটি চাই, মা 3টা রুটি আমার প্লেটে দেয়। এর কারণ কি হতে পারে? এর কারণ হচ্ছে মা। আমার মা সবসময় একটা কথা বলতেন,
কোনো কিছু এই যে যেরকম দুষ্টুমি করলে বা কোনো কিছু খেতে না চাইলে বলতো যে যখন মা হবি তখন বুঝতে পারবি। সত্যি কথা বলতে রনি ভাই এখন মার কথাটা খুব বেশি বেশি মনে হয় যে আসলে মা হলেই বোঝা যায় মাতৃত্বটা এবং মায়ের যে মমতাটা সেটা নিজের সন্তানকে দিয়ে ফিল করি। এবং ওই যে কথাটা বলছিলেন যে একটা চাইলে তিনটা দেয়, আমার কাছে সেটাই মনে হয় যে আমি যে খাবারটুকু ওর জন্য নিচ্ছি তার থেকে চেষ্টা করে একটু বেশি নিতে, যে কোনো ভাবে খাইয়ে দিব। একটা রুটি চাইলে তিনটা রুটি দেয়, এটাই হচ্ছে মাতৃত্ব। একদম মায়ের মমতা। সেখানে 500 টাকা চাইলে সেখানে 50 টাকা হাতে ধরিয়ে দেয়, সেক্ষেত্রে দিব না, এটা ঠিক। এক্ষেত্রে দিব না, কারণ আমার কাছে একটাই রিজন, যেমন ছোটবেলায় আমি দেখেছি যে আমার বাবার কাছে যখন আমি টাকা চাইতাম, বাবা আগেই বলতো কি কারণে টাকাটা লাগবে, তখন বলতে হতো এই কারণে টাকা লাগবে, কত টাকা লাগবে। কিন্তু বাবা কখনো টাকা হাতে দেয়নি, ঠিক আছে তোমার ওই জিনিসটা প্রয়োজন, চলো আমার সাথে, আমি কিনে দিব। কারণ বাবার কাছে হয়তো মনে হতো যে এই টাকাটা ভালো কাজে নাও হতে পারে। তো আমার কাছেও সেটাই মনে হয় যে একটা সন্তানের কি কি দরকার বাবা মা তো জানেই, তার বাইরে যদি কিছু চাইতে হয় অবশ্যই সেখানে প্রশ্ন আসে যে কেন টাকাটা লাগবে। একটা গবেষণায় দেখা গেছে যে সকল মানুষ এই দেশে থাকতে চাইনিজ খায়, ইতালিয়ান ফুড খায়, টার্কিশ খাবার খায়, ওরা যখন আবার বিদেশ যায় তখন ডাল ভাত খুঁজে বেড়ায়। আমিও তাই ভাই, এটার কোনো ব্যতিক্রম নাই। কারণ বাসায় ঢাকায় যখন থাকি বা নিজের বাড়িতে যখন থাকি মনে হয় যে একটু বিদেশি ফুড খাইলে ভালো লাগতো বা একটু চেঞ্জ দরকার, কিন্তু যখন দেশের বাইরে যাই তখন আসলে দেশকে যে মিস করি, শুধু দেশের খাবার না, দেশের সবকিছু মিস করি ভাই। কেন এই কথাটা বললাম যে দেখেন এই দেশে যখন আপনি গান করতে যাবেন অনেকেই বলবে একটা হিন্দি গান, একটা ইংলিশ গান, আপনি যখন আবার বিদেশ যাবেন বলবে একটা মাটির গান করেন। একদম। আচ্ছা আপনি তো ফোক গান করেন, একবারে মাটির গান করেন, তো আপনাকে কখন এরকম কেউ দর্শক সাহিত্যে বলেছে আপু একটা হিন্দি শোনান? এই জন্য রনি ভাই বিশ্বাস করো যে আমি খুব লাকি যে আমাকে যেভাবে মানুষ দর্শক নিয়েছে, লালন শাহের গান দিয়ে আমার শুরু হয়েছে। এবং আমাদের দেশে তো প্রত্যেকটা অঞ্চলে অনেক মহাজনের জন্ম, আমি চেষ্টা করি সকল মহাজনের গান করতে, ফোক গান করতে, কিন্তু এমন কখনো হয়নি কোনো স্টেজে গেলে সবাই যেন মানে আমার দর্শকটাই আলাদা। আর কোনো স্টেজে গেলে আমাকে আজ পর্যন্ত রিকোয়েস্ট করে নাই যে আপু একটা হিন্দি গান বলেন। এবং আমাদের ক্লোজ আপে যখন আমরা আসি, আমাদের প্রতিযোগিতা শুরু হয়, তখন কিন্তু আমরা একটা কমিটমেন্ট করেছিলাম যে আমাদের দেশের গান ছাড়া আমরা অন্য দেশের কোনো গান করব না, বা আমাদের দেশীয় সংস্কৃতিকে তুলে ধরবো, এরকম একটা প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম। তো আমি অন্তত রেখেছি এবং আমি সবসময় সেটাই চেষ্টা করি। এবং যদিও কোনো দিন এমন রিকোয়েস্ট আসে, আমি একদম সুন্দরভাবে বুঝিয়ে দেই যে ভাই আমি এই গানের বাইরে অন্য কোনো গান আমি ভালোবাসি না তা না, আমি প্রত্যেকটা দেশের প্রত্যেকটা সংস্কৃতিকে ভালোবাসি, কিন্তু নিজেরটা সবার আগে এবং নিজে গাই, কিন্তু নিজের বাইরে যাওয়ার ইচ্ছা হয় না। তো পরিস্থিতি এমন আসলে উল্টা যখন আমি বুঝিয়ে বলি তখন তারাই আমাকে দেখি করতালি দেয়। পরিস্থিতির কথা বললেন, পরিস্থিতি আসলে সবসময় একরকম থাকে না। যেমন আমার বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছিল, তো মেয়ে ভাই এটা তো চাই, তো যাও এইভাবে মেয়ে বসে আছে, তো মেয়ের বাবা বললো আমার মেয়েকে তুমি বিয়ে করলে বাবা বিয়ের পরে সমস্ত দুঃখ কষ্ট সে ভাগ করে নেবে। আমি বললাম কিন্তু আমার তো আসলে কোনো দুঃখ কষ্ট নেই। সে বললো বাবা এটা বিয়ের পরের কথা বলছো। একদমই ঠিক আছে ভাই, পরে না বুঝতে পারবা তোমার দুঃখ কষ্ট কত প্রকার কি কি। তো বিয়ের পরে দুঃখ কষ্ট শুরু হবে, ওই তার জন্য সেই ভাগ করে নেবে। তো আপনার জীবনে আদৌ কোনো দুঃখ কষ্ট আছে কি, এবং সেটা কি? সত্যি বলতে ভাইয়া, যেহেতু আমি সঙ্গীতের মানুষ, আমি জীবনটাকে খুব সহজভাবে দেখি, ছোটবেলা থেকে দেখে এসেছি, এখনো সেটা দেখি যে যখন যে পরিস্থিতি আসবে চেষ্টা করি সেই পরিস্থিতিকে নিজেকে মানিয়ে নেবার, এবং যার কারণে জীবনটা অনেক জটিল হয় না। তো আমি সবসময় পজিটিভলি সেগুলো বিশ্বাস করি। জীবনটাকে আমি যত সহজ ভাববো জীবনটা তত সহজ, যত কঠিন করব তত আরো বেশি কঠিন হয়ে যাবে। তো আমি সেভাবেই জীবনটাকে আসলে দেখি। তো আমরা অনেক সময় বলে থাকি যে চেহারা তার নাম রাখছে পেয়ারা, বলে থাকি, বলি না? তো বিউটি নাম রাখার পিছনে মূল কারণ কি ছিল? আমারও প্রশ্ন আমার বাবার কাছে ছিল যে তুমি কি ভেবে আমার নামটা বিউটি রেখেছো। আমাদের 5 ভাই বোনের নামই আমার বাবা রেখেছেন। আমার বাবা খুব সঙ্গীত প্রেমী একজন মানুষ, তো ওনার শৈল্পিক যে চিন্তা ভাবনা সেখান থেকে নামগুলো আসলে উনি রেখেছিলেন। নাম যেহেতু বিউটি, বিউটি উইথ ব্রেইন কথাটা প্রচলিত, সো এবার দেখবো যে ব্রেইন কতটুকু
প্রশ্ন করব, ঝটপট চটপট উত্তর দেবেন। ঠিক আছে। বিউটির পিছনে কতজন ডিউটি করতো? আচ্ছা রনি ভাই, আপনিই বলেন যে পিছনে অনেকেই ডিউটি করতো বা করতো না, আমার চোখ তো সামনে, আমি কিভাবে দেখব? ওকে ওকে, পিছিয়ে ডিউটি। আপনি যদি পেট ভরে খাবার খান তাহলে আপনাকে এক কথায় কি বলা যাবে? পেটুক। ওকে, পেটুক বলা যাবে, বাট আমি বলে দেবো বিউটিফুল। ও আচ্ছা, ফুল, ঠিক আছে একদম। একজন সঙ্গীত শিল্পী সবসময় তাল মিলিয়ে গাইতে পছন্দ করে, মিউজিশিয়ানদের সঙ্গে সে তাল মিলায়, কিন্তু কাদের সঙ্গে সে তাল মিলাতে পছন্দ করে না? আমার অপ্রিয় কিছু মানুষের সাথে আমি কখনোই তাল মেলাতে চেষ্টা করি না, পছন্দও করি না। গানের জন্য রাগ অপরিহার্য, একদম, কিন্তু সংসারে শান্তি আনার জন্য রাগ কতটা জরুরি? আমার কাছে মনে হয় যে একদমই জরুরি না, কারণ সংসারে শান্তি আসে রাগ পরিহার করে। সুসম্পর্ক মাধ্যমে, রাগ করে না। গানের জন্য সুর থাকা কতটা জরুরি? 100%। সুর শুধু গানের জন্য না, আপনি কথা বলছেন সেটাও যদি আপনার সুর না থাকে শুনতে ভালো লাগবে না, তো সুরটা অবশ্যই 100% থাকতে হবে। মেয়েরা কখন নিচু স্বরে কথা বলে? কারো কাছ থেকে কোনো আবদার করে। আর কখন উঁচু স্বরে কথা বলে? যখন সেই আবদারটা মিটে না। দারুণ বলেছেন। আমরা আপনার একটা গান শুনতে চাই, আপনার সুরের জাদু আমরা শুনতে চাই। ঠিক আছে। আউলা প্রেমের বাউলা বাতাস লাগলো আমার গায়ে, বৈরাগী মন সেই আনন্দে ডুগডুগি বাজায়, রাধা সাই যাব সাছি শ্যামরে তোর আশায়, আমার এত সাধের পীড়িত বন্ধু এক জনমের নয়, তোরে জনম জনম বাসব ভালো এমন যেন হয়, আমার এত সাধের পীড়িত বন্ধু এক জনমের নয়, তোরে জনম জনম বাসব ভালো এমন যেন হয়। বাহ বাহ, অসাধারণ। থ্যাংক ইউ। এই গান আমার অনেক পছন্দের, অনেকদিন পরে আবার শুনলাম। হ্যাঁ, অনেকদিন পরে। গান শুনে মনে হলো যে আপনার মিষ্টি গলা, আপনাকে মিষ্টি খাওয়াই। মিষ্টি পছন্দ আপনার? খুব কম, কম পছন্দ, ঝালটাই বেশি আমি পছন্দ। যে মিষ্টি খাওয়াবো সেই মিষ্টি আপনার অনেক পছন্দ হবে। দেখা যাক। প্রিয় দর্শক, মিষ্টি খাওয়াবো আপনাদেরকেও, ছোট্ট একটি বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন। টক মিষ্টি ঝাল। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম টক মিষ্টি ঝালে। আজকে আমাদের অতিথি মিষ্টি কণ্ঠের অধিকারী কণ্ঠশিল্পী বিউটি। মিষ্টির অর্ডার করেছিলাম, আনবো মিষ্টি? খুবই ভালো হয়। তার আগে প্রিয় দর্শক, আপনাদেরকে নিউটনের চতুর্থ সূত্রটা বলে দিই। তৃতীয় সূত্র তো আছে এস্টাবলিশ, চতুর্থ সূত্র হচ্ছে রেস্টুরেন্টে যেই খাবারের অর্ডার করুক ছেলে বা মেয়ে, বিলটা ওয়েটার কিন্তু ছেলের হাতেই ধরিয়ে দেয়। একদম ঠিক। এর কারণটা কি? এই যে আপনিও তো অনেক আর্ন করেন, তারপর আপনি যার সাথে বসেন না কেন, একদমই তাই, এখনো তাই হয়। এর কারণটা কি? মানে কি মেয়েরা কি দেয় না নাকি? না, অবশ্যই দেয়, কিন্তু ছেলেদের সব সময় গার্জিয়ান ভাবা হয়তো। আচ্ছা, মানে যার কারণে বাধ্যতামূলক। এই মিষ্টির কোনো বিল দিতে হবে না, সো মিষ্টি চেটে মুটে খেতে পারবেন। মিষ্টি নিয়ে আসছে মিস্টার মিষ্টি আসাদুর রহমান আজিজ, প্লিজ চলে আসুন। আজিজ, কি মিষ্টি নিয়ে আসছো? আপু যত গান গায় সবসময়, আপুকে একটা প্রশ্ন করি, সেটা হয়তো আমার বিশ্বাস যে দিতে পারবে উত্তর। দেখা যাক। পৃথিবীতে এমন দুইটা প্রাণীর নাম বলেন, সেটা হচ্ছে একটা সুর আছে কিন্তু গান করতে পারে না, আর একটা সুর নাই কিন্তু গান করতে পারে। কাক কাকা করে, গান সুর নাই এত বেশি। আচ্ছা, কাকের আরেকটা কি হতে সুর পারে? আছে, সুর। গান করতে পারে না। রনি ভাই, হ্যাঁ, এটা হচ্ছে হাতি। আরেকটা হচ্ছে যেটা সুর হচ্ছে আপনার নাই কিন্তু গান করে, সেটা রনি ভাই। আচ্ছা, নাও শুনতে আমাকে তোমার বলতে হবে। তা, আমি নিজের ঢোল নিজে পিটাই, সেটা হচ্ছে আমি অনেক ভালো গান করি। আমার এক বান্ধবী সেদিন আমার এসে বলতেছে, তুই যেহেতু ভালো গান করিস বন্ধু, তুই আমাকে একটা পরামর্শ দে। আচ্ছা, যে হচ্ছে মানে গান করার জন্য আসলে প্রথমে কি দরকার। আমি বললাম যে গান গাওয়ার জন্য প্রথমে যেটা বেশি জরুরি সেটা হচ্ছে তোর সুন্দর গলা। বলো, তুই মনে ভালোভাবে খেয়াল করছ তাই আমার গলা দেখ, মেকআপ ছাড়াই সুন্দর। এক স্টেজে চোখ বন্ধ করে গান করতেছি, তো গান শেষে চোখ খুলছি, খুলে দেখি একজন লোক বসে আছে, আরেকটা লোক নাই। আমি বললাম, কি ভাই আপনি কি সাউন্ড সিস্টেমের লোক? না, আমি পরবর্তী শিল্পী, আপনার নামেন আমি উঠবো। ওকে, সেদিন আমার এক বন্ধুর আমি গান শুনেছি, এত সুন্দর একটা গান শুনেছি। গান শোনানোর শেষে আমার বন্ধু বলতেছে, তুই তো অনেক ভালো গান করছিস বন্ধু, তুই তো আসলে ইচ্ছা করলে গান গায়ে ভিক্ষা করতে পারস। কি সুন্দর পরামর্শ। মনটা খারাপ হলো। সেকেন্ড আরেকটা বন্ধুর আমি একটা গান শুনেছি, গান শেষে বন্ধু বলতেছে, আরে তুই তো সেই গান করস, তোর তো আসলে টিভিতে গান করা উচিত। আমি বললাম, কি খস, তুই তো দিয়ে আমার একমাত্র বন্ধু, টিভিতে গান করা উচিত আমার? হ্যাঁ, তুই টিভিতে গান করবি, এত করে সবাই টিভিটা বন্ধ রাখতে পারবো। চিন্তা
মানে চ্যানেল পাল্টানো সুবিধা হবে। যেহেতু গান বন্ধু বান্ধবটা অতটা পছন্দ করে না, তারপরে ভাবলাম স্ট্যান্ড আপ কমেডি করবো। স্ট্যান্ড আপ কমেডি করলে কি একজন শিল্পী কিন্তু ইচ্ছা করলে আপনার স্ট্যান্ড আপ কমেডি করতে পারে না, কিন্তু একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান ইচ্ছা করলে গান করতে পারে। এটা আমি উপলব্ধি করছি। এরপর আমি দুটাই শুরু করছি। এরপর থেকে যখন আমি স্টেজ উঠতাম আমি একটা গান করতাম, মানুষ যদি হাসতো তাহলে আমি স্ট্যান্ড আপ কমেডিয়ান, আর যদি না হাসতো তাহলে আমি সিঙ্গার। কোনো একটা স্টেজে আমি স্ট্যান্ড আপ কমেডি করতেছি, তো অনেক ভালো ভালো জোক বলছি। জোক বলার পর সবাই হাসতেছে, কিন্তু 3 জন ব্যক্তি হাসে না। 3 জন, তার মধ্যে একজন মেয়ে আছে। আচ্ছা। তো আমি প্রথম ব্যক্তি জিজ্ঞেস করলাম, আচ্ছা আমি এত ভালো ভালো জোক বলতেছি, আপনি হাসেন না কেন? কয় আমি হাসবো কেন, আপনার কি আমি চিনি? দ্বিতীয় ব্যক্তি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি হাসেন না কেন? ওই কেমনে হাসবো রে ভাই, পাশে বউ বসে রয়েছে, হাসলে সুন্দর করে। আচ্ছা, আর তৃতীয় একটা মেয়েরা জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি হাসেন না কেন? কথা বলেন, আপনি হাসেন না কেন? কোনো কথা বলেন না। পাশ থেকে তার হাজবেন্ড বলতেছে যে আজকে ভুল করে লিপস্টিক লাগাইতে যায় সুপার গ্লু লাগাই ফেলেছে, আটকে গেছে মুখ। 3 জন পাগল একটা খাটের মধ্যে ঘুমাইছে। 3 জন পাগল রনি ভাই? আচ্ছা, 3 জন পাগল, 3 পাগলের হলো মেলা খাটে এসে। 3 জন পাগল একটা খাটের মধ্যে ঘুমাইছে, কিন্তু জায়গা হচ্ছে না কোনোভাবেই। তো এক পাগল বলতেছে স্যাক্রিফাইস করে যাচ্ছে, আমি তো নিচে যা ঘুমাই। কই যা। আচ্ছা, ওই পাগল যখন নিচে নেমে ঘুমাইছে, উপর থেকে 2 পাগল বলতেছে এই এখন চলে আয়, জায়গা হইছে। 3 পাগলের হলো মেলা যদি আমরা একটু 3 জন আছি, 3 জন মিলে গাই তাহলে। 3 পাগলে হলো মেলা নদে এসে, আহা 3 পাগলে হলো মেলা নদে এসে, ওরে মন নদে এসে তোরা কেউ যাস ও পাগলের কাছে, তোরা কেউ যাস ও পাগলের কাছে। তো থ্যাংক ইউ। আমি আমার এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে আমি একটা প্যারোডি গান লিখছি। মানে গানটা হচ্ছে অন্যরকম, কিন্তু এরকম হলে হয়তো ভালো হতো। মানে সেটা আমি শোনাচ্ছি। ও ডাক্তার, আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি, দেখবেন হার্টের মাঝখানে একটা মেঘাচ্ছন্নি বাড়ি, ছুরি কাচুই সুয়ের খোঁচা তারই যেন লাগে, তাহার বাঁচা মরা পরে আমার জীবনটা আগে গো ডাক্তার, ও ডাক্তার। ওকে। আচ্ছা রনি ভাই, আমার খুব ইচ্ছে হচ্ছে, যেহেতু অনেকদিন পরে রনি ভাইয়ের সাথে দেখা হলো, রনির ভাইয়ের মুখে এমন কিছু মানে হাস্যরস কিছু একটু শুনতে প্লিজ। দোকানে গিয়েছিলাম চা খাইতে। আচ্ছা, চা ব্রেক তো হয়, তো দোকানদারও আমাকে এরকম রিকোয়েস্ট করলো যে রনি ভাই চা দিব, কিন্তু আপনাকে গান শোনাতে হবে। আমার তো সময় নাই। বলে না, তো গান শোনাতেই হবে। তো আমি ভাবলাম যে কি করা যায়, সময় আমার হাতে কম, চাও খাবো আবার গানও শোনাবো, তাহলে কি করি? তাহলে একটা চা বানাও আমার জন্য, একটা চা বানাও আমার জন্য, আদা দিও লবঙ্গ দিও, চিনি দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য। রনি ভাই ধন্যবাদ হয়ে গেলাম, আসলে এটাই হচ্ছে রনি ভাই। মিষ্টি খাওয়া হলো, চা একদম হালকা চিনি দিয়ে চাও খাওয়া হলো, একদম। মিষ্টির পর খাবো ঝাল। কাকে? আমাদের অতিথিকে। কেমন ঝালাই করা যায় আমাদের অতিথিকে? ফিরে আসছি ছোট্ট বিরতির পর। মিষ্টি ঝাল। প্রিয় দর্শক, বিরতির পরে ফিরে আসলাম টক মিষ্টি ঝালে। আজকে আমাদের অতিথি জনপ্রিয় কণ্ঠশিল্পী বিউটি। আপনি আমাদের অনুষ্ঠানে আসবেন সেটা আমরা বিভিন্ন জায়গায় প্রচার করেছিলাম। তো প্রচার করার পরে ফেসবুকে আমাদের গ্রুপে টক মিষ্টি ঝালের ফ্যান পেজে, তো সেখান থেকে অনেক প্রশ্ন এসছে এবং সবাই আপনার ভক্ত না, অনেক কিছু জানতে চায় তারা। আপনি প্রস্তুত? রনি ভাই, আমি ঝাল পছন্দ করি অতটা, কিন্তু হালকা 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 হালকা। তো সেই প্রশ্নগুলো আপনার জন্য। কুমারখালী কুষ্টিয়া থেকে ডলি ইসলাম প্রশ্ন করেছেন, আপনার সিজনের অনেকেই ঠিক সেভাবে পজিশন না পেয়েও অনেক বেশি কাজ করছে, তো আপনাকে আমি অনেক কম দেখতে পাচ্ছি, এর কারণ কি আমি খুঁজে পাচ্ছি না, নাকি আপনি কাজ কম করছেন? না, আমি কাজ করছি তো। হয়তো বা এটা হতে পারে যে এটা ঠিক যে অনেক আগে প্রচুর কাজ করতাম, এখন তো শুধু নিজের কাজ নয়, আমার যেহেতু 2টা বাচ্চা, তাদেরকে সময় দিতে হয়, তো সব মিলিয়ে কাজ একটু বেছে বেছে করতে হয়, সেটা করি। আর এখন যেহেতু অনেক চ্যানেল, আমাদের হাতে কি সুন্দর একটা রিমোট থাকে, আমরা অনেক বাংলা নিয়ে কথা বলি যে আমাদের নিজের ভাষা নিয়ে, কিন্তু আমরা যখনই বসি রিমোটটা চলতেই থাকে ননস্টপ, যে এখানে দেখি ওখানে দেখি। স্বপ্নপুরী দিনাজপুর থেকে মুক্তা বেগম প্রশ্ন করেছেন, গান ছাড়াও আপনার আর কি কোনো গুণ আছে সেটা আমরা জানতে চাই।
অগুণ হচ্ছে আমি খুব অগোছালো, আচ্ছা। মানে খুব বেশি অগোছালো না, সুন্দর গোছালো, অগোছালোর মাঝখানে। আমি হ্যাঁ, আমার গুণ যেটা আমি বলবো যে আমি সুন্দর, আমি আমার সন্তানদেরকে সময় দিতে পারি এবং ওদেরকে খুব ভালোভাবে টেক কেয়ার করতে পারি। বাহ, এটা তো তাহলে অনেক বড় গুণ। ঠনঠনিয়া বগুড়া থেকে রাজীব মিয়া প্রশ্ন করেছেন যে আমাদের এলাকার একটি গানের প্রোগ্রামে আপনাকে পেয়েছিলাম, ছবি তোলার জন্য আমরা অনেক হুড়াহুড়ি করেছি, কিন্তু আপনি কাউকে কোনো সময় দেননি। আমাদের ভালোবাসায় কিন্তু আজকে আপনি এখানে, তাহলে আমাদের ডাকে কেন সাড়া দেন না? এমন হয় না যে কেউ কোনোদিন ছবি তুললে আসলে আমি সেটা খুব সুন্দরভাবে তাদেরকে, এমন কোনোদিন কেউ আমাকে কমপ্লেন করতে পারেনি। হয়তোবা ভাইয়া বুঝতে ভুল করছে যে ভিড়ে হয়তো অনেক সময় মিস্টেক হতেই পারে। সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে ফেরদৌস মিয়া প্রশ্ন করেছেন, লালন গান করে আজকে আপনি লালন কন্যা, এই আইডেন্টিটি নিয়েই আপনি থাকতে চান নাকি আরো কোনো নতুন ধরনের গান করে নিজের আলাদা পরিচয় তৈরি করতে চান? এটা তো আমি মনে করি আমার ভিত্তি, যেহেতু লালন শাহের গান দিয়ে এসেছি, এই পরিচয় তো আমার থাকবেই এবং আছেই। পাশাপাশি আমি চাই যে আমার নিজেকে একটু নিজের যেমন বিউটির কিছু গান থাকে না, তো সেই রকম কিছু গান, আমার নিজস্ব কিছু গান আমি করতে চাই, সেটার চেষ্টা চলছে। এবং পাশাপাশি লালন শাহের গান তো আমৃত্য থাকবেই। হুলহুলিয়া সিংড়া নাটোর থেকে দেওয়ান মিয়া প্রশ্ন করেছেন, কোন ধরনের গান গাইতে আপনার বেশি ভালো লাগে? দর্শকরা যদি হঠাৎ চিৎকার করে আপনাকে কিছু মডার্ন গান বা নাচের গান গাইতে বলে, সেক্ষেত্রে আপনি কি করেন? অবশ্যই আমি নাচের গান যাতে দর্শক এনজয় করতে পারে সে ধরনের গান করি, কারণ একটা স্টেজে গেলে তার মানে এই না যে আমি আমার ট্র্যাক থেকে বেরিয়ে নাচানাচির গান করি, কারণ ফোক গানের মধ্যে অনেক গান রয়েছে যে প্রচুর এনজয় করতে পারে দর্শকরা, নাচানাচি করতে পারে, সেই ধরনের গানগুলো আমি গাই সেখানে। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের অনুষ্ঠানে এসেছিলেন, আমাদের অনুষ্ঠান সমৃদ্ধ হয়েছে। আমাদের যারা রেগুলার দর্শক এবং আপনার যারা ভক্ত, তারা আজকে একাকার হয়েছে এই অনুষ্ঠান দেখছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। টক মিষ্টি ঝাল এমন একটি প্রোগ্রাম যেটা আসলে মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে কিছু সময় মিষ্টি, কিছু সময় ঝাল, কিছু সময় টক, এই তিনটার সমন্বয় কিন্তু আমাদের জীবন। তো খুব ভালো লাগে টক মিষ্টি ঝালে যখন আসি, রনি ভাইয়ের মুখোমুখি যখন হই, তখন খুব সুন্দর একটি সময় কাটে। আমাদেরও অনেক সুন্দর সময় কেটেছে। প্রিয় দর্শক, আপনাদেরও সময় নিশ্চয়ই ভালো কেটেছে। আপনাদের সময় আরো ভালো কাটুক, আরো সমৃদ্ধ হোক আপনাদের জীবন। এরকম সুন্দর সুন্দর গান শুনতে শুনতে আসলে আমাদের জীবনটা আরো সমৃদ্ধ আমরা করতে চাই, সুরের ভুবনে আমরা হারিয়ে যেতে চাই। আজকেও হারাবো। আপনার একটা গান শুনতে শুনতে আমরা আজকে বিদায় নেব। আল্লাহ বলো মনে রে পাখি একবার, মৌলা বলো মনে রে পাখি, ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, আল্লাহ বলো মনে রে পাখি একবার, মৌলা বলো মনে রে পাখি, আল্লাহ বলো মনে রে পাখি একবার, মৌলা বলো